হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যারা বেগুন চাষ করতেছেন, আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বেগুন গাছে কি কি সার প্রয়োগ করবেন এবং কোন সময়ে প্রয়োগ করবেন, কিভাবে সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করবেন এবং বেগুন গাছে অধিক পরিমাণে ফল নিয়ে আসার জন্য কি কি পরিচর্যা করবেন, আজকের ভিডিওতে তা দেখিয়ে দেওয়া হবে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কৃষিভিত্তিক সকল ভিডিও আপডেট পেতে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই বেগুন গাছটি লাগানোর আজকে 25 দিন পর আমরা সার প্রয়োগ করব। তো যারা এখন আমাদের বেগুন গাছ রোপণ করার সঠিক পদ্ধতি নিয়ে ভিডিওটি দেখেন না, অবশ্যই দেখে আসুন। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা চাইলে বেগুন গাছ রোপণ করার সঠিক পদ্ধতি দেখে আসতে পারেন। বেগুন গাছটিতে আমরা আজকে সার প্রয়োগ করব। এখন সার প্রয়োগ করার আগে অবশ্যই আপনাকে বেগুন গাছের গোড়াটি একটু আলগা করে দিতে হবে। কেননা আপনারা যদি বেগুন গাছের গোড়াটি আলগা করে না দেন, তাহলে কিন্তু আপনাদের সঠিক পরিমাণে যে সারটি প্রয়োগ করবেন তা সঠিকভাবে গাছ নিতে পারবে না। সো আপনারা ভালো করে গোড়াটি একটু আলগা করবেন এবং পাশাপাশি যদি কোনো উৎকৃষ্ট খড়কুটা থাকে তাও আপনারা ফেলে দিবেন এবং পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, চারপাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চিকন করে ছোট্ট একটা ড্রেন করে নেবেন, যাতে আপনাদের যে সারটি প্রয়োগ করব আমরা, সেই সারটি সঠিকভাবে গাছের শিকড় গ্রহণ করতে পারে এবং সঠিকভাবে তা নিতে পারে। সো এদিকে লক্ষ্য রাখবেন আপনারা। ভিউয়ার্স, প্রথমত আমরা যে সারটি নিয়েছি এটি হচ্ছে একটি জৈব সার। এই সারটি বেগুন গাছের জন্য অত্যন্ত উপকারী এবং বেগুন গাছের ফল এবং ফুল আনতে অনেক বেশি সহায়তা করে থাকে। বিশেষ করে জৈব সারের আসলে কোনো বিকল্প নাই। যত বেশি ব্যবহার করবেন তত বেশি আপনাদের গাছের জন্য উপকার হবে এবং জৈব সারের অনেক বেশি গুরুত্ব রয়েছে। তা যদি আমি আলোচনা করতে যাই, এই ভিডিও শেষ হবে না। সো আপনারা চেষ্টা করবেন একটি গাছের জন্য 50 গ্রামের চেয়ে অধিক পরিমাণে নিতে, তবে কম হলে 50 গ্রাম নেবেন। আমি এখানে 50 গ্রাম জৈব সার নিয়েছি, আপনারা চাইলে 50 গ্রামও নিতে পারেন। তো এই সারটি নেওয়ার পর আপনারা চারপাশ দিয়ে যে ড্রেনটি আমরা করেছি ওই ড্রেনটিতে সম পরিমাণে ছিটিয়ে দিবেন, যাতে প্রত্যেকটি শিকড় সহজে গ্রহণ করতে পারে এই জৈব সারটি। এবং সবসময় চেষ্টা করবেন আপনার জৈব সারটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ এই জৈব সারে কোনো সাইড এফেক্ট নেই। পাশাপাশি জৈব সার যদি আপনি যত বেশি দিবেন তত বেশি আপনার গাছের জন্য ভালো হবে। সো এইভাবে আপনারা জৈব সারটা দিয়ে দিবেন। দ্বিতীয় নম্বরে আমরা যে সারটি নিয়েছি এটি হচ্ছে এমওপি, অর্থাৎ লাল পটাশ বলা হয়। তো এই সারটি আমরা এখানে নিয়েছি 10 গ্রাম, আপনারা চাইলে 10 থেকে 15 গ্রাম নিতে পারেন। তো এই সারটি আপনারা নেওয়ার পরে চারপাশ দিয়ে সম পরিমাণে ছিটিয়ে দিবেন। আসলে লাল পটাশের কাজ কি? লাল পটাশের কাজ হলো গাছকে অনেক বেশি শক্ত করে এবং গাছ হলুদ হওয়া থেকে রক্ষা করে। অনেক সময় দেখবেন আপনাদের গাছের পাতা হলুদ হয়ে যায়, এর কারণ হচ্ছে যে পটাশ অভাবের লক্ষণ। তো আপনারা যখন পটাশটা সঠিকভাবে প্রয়োগ করবেন, তাহলে কিন্তু আপনাদের পাতা হলুদ হবে না এবং গাছ নরম হবে না বা হেলে দুলে পড়বে না। পাশাপাশি পটাশের আরও একটি কাজ হচ্ছে, তা হলো আমরা যে সারগুলো আপনার এখানে প্রয়োগ করেছি আর অন্য যে সারগুলো প্রয়োগ করব, ওই সারগুলোকে গাছের শিকড়ে খাওয়ার জন্য বা গ্রহণ করার জন্য পটাশ অনেক বেশি ভূমিকা রাখে। তো আপনারা সঠিক পরিমাণে এভাবে পটাশটি প্রয়োগ করতে পারেন। ভিউয়ার্স, তৃতীয় নম্বর আমরা নিয়েছি টিএইচপি সার। এখানে 20 গ্রাম টিএইচপি সার আমরা নিয়েছি একটি গাছের জন্য। আসলে টিএইচপি সারের মূল কাজ হলো গাছকে অনেক বেশি বৃদ্ধি করতে সহযোগিতা করে, পাশাপাশি ফুল এবং ফল আনতে সাহায্য করে। আমরা এখানে জৈব সার ব্যবহার করেছি, পাশাপাশি কিন্তু টিএইচপি সারও ব্যবহার করতেছি। টিএইচপি সার না ব্যবহার করলে চলবে যদি আপনার জৈব সারটার পরিমাণ আপনারা অধিক পরিমাণে দেন, কেননা আমরা এখানে গাছের ভালো পরিমাণে বৃদ্ধি আনার জন্য পাশাপাশি জৈব সারের পাশাপাশি কিন্তু টিএইচপি সার দিচ্ছি। সো আপনারা চাইলে টিএইচপি সারটা পাশাপাশি দিতে পারেন, তবে পরিমাণে একটু কম দিবেন যেহেতু জৈব সার আমরা ব্যবহার করতেছি। সো আপনারা এভাবে প্রত্যেকটি সার প্রয়োগ করবেন। সকল ধরনের সারগুলো যখন প্রয়োগ করা হয়ে যাবে, তখন আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে পাশের মাটিটি আছে, পাশের মাটিটি দিয়ে আপনারা যে সারটি প্রয়োগ করেছেন তা ঢেকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কেননা ঢেকে দিলে আপনাদের কি হবে, আপনাদের গাছগুলির যে সারটি প্রয়োগ করেছেন সারটি নষ্ট হবে না, বাতাসে উড়ে যাবে না এবং সূর্যের আলোতে নষ্ট হবে না। এবং পাশাপাশি যদি আপনারা চান, কিছু পরিমাণ পানি আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এর ফলে আপনাদের যে সারটি প্রয়োগ করেছেন তা অতি শীঘ্রই গাছের শিকড় নিতে পারবে এবং গাছ গ্রহণ করতে পারে।
তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে, অবশ্যই আমাদের কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিসের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফেজ।